হ্যালো বন্ধুরা, আমার নাম অভিজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিজিৎ ট্যুরার্স। আজকে আমি এসে গেছি ডানকুনি স্টেশনে। আর আজকে আমি এই ডানকুনি স্টেশন থেকেই শিয়ালদার দিকে রওনা হব। আর এই রুটের যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে বা স্টেশনগুলো আছে সেগুলোকেই আজকে আপনাদেরকে জানাবো। দেখতে দেখতেই শিয়ালদা থেকে লোকাল ট্রেন এসে পড়েছে ডানকুনি পর্যন্ত। আর ঠিক এই ট্রেনটা করেই আমি এগিয়ে যাব শিয়ালদার উদ্দেশ্যে। মোট 7টা স্টপেজ আছে এই ডানকুনি থেকে শিয়ালদার মাঝে। আমাদের লোকাল ট্রেন ডানকুনি থেকে ছেড়ে দিয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি এখন শিয়ালদার দিকে। এই ডানকুনি স্টেশনটা যেমন একটা বিশেষ গুরুত্ব আছে, এটা জংশন স্টেশন। এই স্টেশন থেকেই বর্ধমান লাইনের, এটা একটা কর্ড লাইন, মেন লাইন হচ্ছে বালি থেকেই ভাগ হয়ে যায় এই বর্ধমানের কর্ড লাইনটা। ওপরে এই ফ্লাইওভার দিয়ে NH6 চলে যাচ্ছে, তার নিচে দিয়েই আমরা এগিয়ে চলেছি। চতুর্দিকে সবুজের বাহার এবং ছোট ছোট ঝিল আছে আশেপাশে। আমরা এসে গেলাম আমাদের প্রথম স্টপেজ রাজচন্দ্রপুর। তবে আমি যখন শিয়ালদায় যাই তখন ম্যাক্সিমাম সময় আমি রাজচন্দ্রপুর থেকেই ট্রেন ধরি। তবে আজকে যেহেতু আমি ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার এই রুটটা কভার করছি, তাই আমি ডানকুনি থেকে যাত্রা শুরু করেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার এই ট্রেন ভাড়া হচ্ছে 10 টাকা, কিন্তু রাজচন্দ্রপুর থেকে শিয়ালদা ভাড়া হচ্ছে 5 টাকা। একটা স্টপেজের ডিফারেন্স। এসে পৌঁছে গেলাম বালিহল্ট। বালিহল্ট স্টেশনটা এই রুটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্টেশন, কারণ এই স্টেশনে প্রচুর লোক এই ট্রেন ধরে শিয়ালদা যায় এবং ঠিক সন্ধ্যেবেলা শিয়ালদা থেকে আবার এই বালিহল্টে নামে। কারণ নিচ দিয়ে যে মেন রোড গেছে হাওড়ার, সেই ট্রেন ধরার জন্য অনেকে এই স্টেশনে নেবে আবার এখান থেকে শিয়ালদা যায়, আবার শিয়ালদা থেকে নেবে এই নিচে দিয়ে বালি স্টেশনটা যায়। এসে পৌঁছে গেলাম বালিঘাট স্টেশন। এই বালিঘাট স্টেশনটাও বেশ গুরুত্বপূর্ণ স্টেশন আছে, কারণ এই স্টেশন থেকে নেবে অনেকে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর তো স্টেশন স্টপেজ পরেই, কিন্তু বেলুড় মঠ যাওয়ার জন্য বা হুগলি যাওয়ার জন্য এই স্টেশনটা কিন্তু বিশেষ গুরুত্ব রাখে। তবে এই বালিঘাট এবং দক্ষিণেশ্বর মাঝে যে এই রেল ব্রিজটা আছে, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে গঙ্গা, আর ঠিক যতটা কাছে এগিয়ে যাব ততই মায়ের মন্দিরটা, দক্ষিণেশ্বর মন্দির, ক্রমশই কাছে এগিয়ে আসবে। এটা একটা দুর্দান্ত দৃশ্য, দেখতে অসাধারণ লাগে। এই ট্রেন থেকে এই দৃশ্যটা, পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, দেখে মনে হয় যেন ট্রেনটা এই গাড়িগুলোর সাথে তার গতিবেগ নিয়ে খেলা করছে। খুব সুন্দর দৃশ্য। যারা এই রুটে আসেননি এখনো পর্যন্ত, তারা অবশ্যই এই রুটটা একবার ঘুরে দেখবেন। খুবই ভালো রুট এবং আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এখন অনেক কাছে এসে গেছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা।
আর ঠিক এই ট্রেন থেকেই দেখা যাবে দক্ষিণেশ্বরের মন্দিরে যাওয়ার এই ফুটব্রিজটা। আর যতই আমরা দক্ষিণেশ্বরের ট্রেন স্টেশনের কাছে ঢুকছি ততই দেখতে পাচ্ছি যে এখানে একটা মেট্রো স্টেশনও আছে। এই দক্ষিণেশ্বর মেট্রো করেও প্রচুর লোক অফিস টাইমে এখান থেকে মেট্রো ধরে কলকাতার বিভিন্ন জায়গায় যায়। তো এই স্টেশনটাও একটা বিশেষ গুরুত্ব রাখে এই রুটের। এসে গেলাম বরানগর স্টেশন, বা এটাকে বাস রুটের যে স্টপেজ সেটার নাম হচ্ছে ডানলপ। তো ডানলপ আর বরানগর এটাও একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ স্টেশন, যেখান থেকে বিভিন্ন জায়গার বাস এখান থেকে পাওয়া যায়। বা চাইলে আপনারা এই বরানগর স্টেশন থেকে ট্রেন আর মেট্রো দুটোর সুবিধাও এখান থেকে আছে। তাই এটাও একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা স্টপেজ, যেখান থেকে আপনি বিভিন্ন জায়গার বাস, লোকাল ট্রেন এবং মেট্রো সবই এখান থেকে পেয়ে যাবেন। ট্রেন লাইনের পাশ ধরেই একইভাবে যাচ্ছে মেট্রোর রুট এবং সাথে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে। এরকম লোকাল ট্রেনের রুট হাওড়া এবং শিয়ালদা রুটে অনেক আছে, কিন্তু এই যে রুটটা ডানকুনি শিয়ালদা রুট, এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ রুট এবং প্রচুর কানেক্টিভ রুট আছে এর সাথে সাথে। এই রুটের যেমন ভালো দিকগুলো বললাম, এই রুটের একটা খারাপ দিকও আছে। আর আজকে এই জন্যই এই ভিডিওটা বানানো। সিগন্যালটা দেখছেন, এই সিগন্যালটা এই রুটের সবচেয়ে ভয়ঙ্কর সিগন্যাল। যদি আপনি অফিস টাইমে বা আপনার বিশেষ কোনো দরকারি কাজে ভেবেছেন যে আপনি এই ট্রেনে করে টাইমে দমদম, বিধাননগর বা শিয়ালদা পৌঁছে যাবেন, সেটা হয়তো আপনার ভাগ্যে নাও থাকতে পারে। হয়তো আপনি 10 মিনিটের সিগন্যাল এখানে অপেক্ষা করলেন, বা 15 মিনিট, 20 মিনিট বা আধ ঘন্টাও হতে পারে। বা এরকমও হয়েছে আমার সাথে যে আমি এই সিগন্যালটা পাইনি, জাস্ট সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, সিগন্যালটা পাইনি আমি। আজকে যখন আমি ভিডিও করতে এখানে এসেছিলাম, তখন আমি এখানে যখন ট্রেনটা দাঁড়িয়েছিল 35 মিনিট আমি এখানে দাঁড়িয়েছিলাম। খুব বাজে ব্যাপার এটা একটা। জানি না যার যার সাথে হয়েছে তারাও হয়তো ওই জিনিসটা নিয়ে খুবই বিরক্ত হন, খুবই রেগে যান, কিন্তু সত্যি কথা বলতে এইটা এমনই একটা কানেক্টিভ রুট যেখান থেকে অনেক ট্রেন একসাথে এসে এই দমদম স্টেশনে দাঁড়ায়, কখনো 2 নম্বর, কখনো 4 নম্বর। কিন্তু এই 2 নম্বর আর 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবার জন্য এত ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকে এত দিক থেকে, যে কাকে পাস দিয়ে কাকে কোন প্ল্যাটফর্মে ঢোকাবে এটা একটা বিশেষ মাথার হেডেক হয়ে যায় যিনি স্টেশন ম্যানেজার আছেন। তো আমরা রেগে যাই অবশ্য শিখি, কিন্তু আমাদের অফিস টাইমে বা কোনো বিশেষ গুরুত্ব সময়ে যেখানে আমাকে টাইমে পৌঁছাতে হবে, এখানে দাঁড়িয়ে গেলে এতক্ষণ খুবই বিরক্তিকর ব্যাপার। তো এই রুটের ভালো দিকগুলোর মধ্যে এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, যেটা খারাপ। আশা করছি পরবর্তী সময় এখানে প্ল্যাটফর্ম বাড়িয়ে এই সমস্যাটা সমাধান করা হবে। ওনারা ইন্ডিয়ান রেল অনেক চেষ্টা করেছে, কিন্তু তা সত্ত্বেও এখনো এই সমস্যাগুলো রয়ে গেছে এখানে। দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম দমদম স্টেশনে। অনেক অপেক্ষার পরে এসে পৌঁছালাম। আধ ঘন্টা, এই দুপুর, আমি যখন এই ভিডিওটা করছি তখন আমি 11টার সময় ট্রেনটা ধরেছি ডানকুনি থেকে। তো মোটামুটি 11:25-30 এরকম হবে। আমি দমদমে দাঁড়িয়েছিলাম। এই গরমের মধ্যে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকা ট্রেনেতে খুবই মাথা গরম হয়ে যায়। এসে পৌঁছে গেলাম বিধাননগর স্টেশন।
বিধাননগর স্টেশন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেশন। যারা বিধাননগরে প্রতিদিন যাতায়াত করেন, বিধাননগর থেকে ট্রেন ধরেন এবং বিধাননগর থেকে ট্রেন থেকে নেমে বাস ধরেন, তারা জানবেন যে এইটা খুবই ব্যস্ততম স্টেশন এই রুটের। দেখুন কত লোক নেমেছে এই দুপুরবেলাতেও, মানে অফিস টাইমে কত লোক নামে এই রুটটা দেখে। তখন ট্রেন থেকে নেমে লোক ওই সাবওয়ে দিয়ে নিচে যাওয়ার চেষ্টা করে, তখনও মানে এত ভিড় থাকে যে লোক ঠিকভাবে হেঁটে এই সাবওয়ে নিচ দিয়ে যেতেও পারে না। এবার আমরা আস্তে আস্তে ক্রমশই শিয়ালদা স্টেশনের দিকে এগিয়ে আসছি। দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন রুটের কোচ দাঁড়িয়ে আছে এখানে, যেগুলোকে সার্ভিসিং করা হয়, পরিষ্কার করা হয়। এসে গেছি আমরা শিয়ালদা স্টেশনের কাছে। ট্রেনটা তার গতিবেগ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমি এছাড়াও আগে শিয়ালদা থেকে বজবজ এবং সাঁতরাগাছি থেকে দীঘা এরকম রুট করেছি, কিন্তু এই রুটের যে ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার রুটটা ছোট রুট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রুট। এত ভাইটাল রুট আমি আগে কখনো জার্নি করিনি। এসে গেলাম শিয়ালদাতে। আমাদের ট্রেনটা শিয়ালদা 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তবে একটা কথা জানিয়ে রাখি, যখন আমি ডানকুনি থেকে এই ট্রেনটা ধরছিলাম এবং সামনে থেকে যখন ভিডিওটা নিচ্ছিলাম ট্রেনটা, তখন দেখবেন একটা ড্রাইভার দাদা নেমে এসেছিল। নেমে এসে আমাকে বলছিল যে ভিডিও করা যাবে না, ভিডিও করলে আপনার কিন্তু ফাইন হবে। আমি জানি না এরকম ট্রেনের রুলস আছে কিনা যে ভিডিও করলে ফাইন হতে পারে। যদি আপনাদের জানা থাকে এই রুলসটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার তো জানা নেই, কেন প্রচুর ভিডিও আছে ট্রেন নিয়ে, আমি প্রথমবার শুনলাম এরকম কমেন্ট। এসে পৌঁছে গেলাম আমাদের সবচেয়ে ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশনে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। আমি স্টেশন থেকে বাইরে এসেছি, এই প্রথম আমি ন্যাশনাল ফ্ল্যাগটাকে এত সুন্দর উঠতে দেখলাম, এই প্রথমবার। কারণ আকাশ পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, ঝোড়ো হাওয়া বইছে এখানে। এই প্রথম এই ন্যাশনাল ফ্ল্যাগটা এত সুন্দর উঠছে। প্রচুর লোক এখানে ভিডিও করেছে এই ন্যাশনাল ফ্ল্যাগটাকে। আর এই ন্যাশনাল ফ্ল্যাগকে স্যালুট করে আমার প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম।